বর্তমান সময়ে কোমর ব্যথার অন্যতম প্রধান কারণ পিএলআইডি। সম্মানিত সুধী, আমরা আজকে জানব পিএলআইডি কি। মেরুদণ্ডের দুটো হাড়ের মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, এই ডিস্কটা কোনো কারণে যদি একটু প্রোট্রুশন হয় বা স্লিপ করে পেছন দিকে সরে যায়, তখন নার্ভ রুটের উপরে চাপ পড়ে, এই ব্যথা কোমর থেকে পায়ের দিকে চলে যায়। আমরা এটাকেই মূলত বলছি পিএলআইডি। এখন সারা পৃথিবীতে পিএলআইডির কার্যকর চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি এবং কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে শতকরা 85 থেকে 90% রোগী ভালো হয়। বাকি 10 থেকে 15% রোগীর কখনো কখনো অপারেশনের প্রয়োজন হয়। আমরা জানব কখন আপনার পিএলআইডি হলে কখন আপনার অপারেশনের প্রয়োজন হয়। 3টি ক্রাইটেরিয়া যদি আপনার উপস্থিত থাকে তাহলে অপারেশনের প্রয়োজন হয়। নাম্বার 1 হলো ওয়ান লেগ অথবা বোথ লেগ প্যারেস্থেশিয়া, একটা পা অথবা দুটো পা অবশ হয়ে যাওয়া, রোগী বিছানা থেকে আর নামতে পারে না, তার অপারেশনের প্রয়োজন হবে। 2 নম্বর হলো ব্লাডার অ্যান্ড বাউয়েল ইনকন্টিনেন্স, যদি প্রস্রাব এবং পায়খানার উপরে রোগীর কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে অপারেশনের প্রয়োজন হয়। 3 নম্বর হলো জেনিটাল অর্গান প্যারেস্থেশিয়া, যদি এই 3টা ক্রাইটেরিয়ার কোনো একটি অথবা একত্রে একাধিক ক্রাইটেরিয়া উপস্থিত থাকে তাহলে অবশ্যই আপনার অপারেশনের প্রয়োজন হয়। কথা হলো এই 3টি ক্রাইটেরিয়ার যদি কোনো একটি উপস্থিত না থাকে তাহলে আপনার ট্রিটমেন্ট কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমেই সম্ভব। হয়তো কিছু ঔষধপত্র, ফিজিওথেরাপি এবং রেস্ট, এটার মাধ্যমে আপনার ভালো হওয়া সম্ভব। সুতরাং আপনার পার্শ্ববর্তী কোনো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিন। সম্ভব হলে আমাদের কাছেও আসতে পারেন। আমাদের ঠিকানা কমফোর্ট ফিজিওথেরাপি কেয়ার, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা। ধন্যবাদ।